বন্ধুরা আজকে চলে আসলাম সোনারগাঁয়ে। তো এখানে এক মাস ব্যাপী যে একটা লোকজ মেলা হয়, এই মেলাতে আসছি আর ভিতরে যাচ্ছি রাস্তার। তো দেখুন এখানে দুই পাশে কিন্তু গাছের সিনারি তৈরি করা, এই যে চারিপাশটা কি সুন্দর করে তৈরি করা আছে দেখেন। যেহেতু আমরা অনেক দুপুরে গিয়েছি, তো রৌদ্রোজ্জ্বল পরিবেশ, চারপাশে আরও অনেক মানুষ, অনেক দর্শনার্থী এই লোকজ মেলায় এসে থাকে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকেও এখানে শিক্ষা সফর বা আনন্দ ভ্রমণ বা ঘোরার জন্য বা মেলা দেখার জন্য প্রতি বছর বিভিন্ন এলাকার থেকে আসে। তারই ধারাবাহিকতায় এবছরও অনেক মানুষের সমাগম ঘটেছে। তো এখানে মেলার ঠিক আমরা একদম শেষের দিকেই গেছি। এই মেলাটি এক মাস ব্যাপী চলে। তো আমরা মেলা শেষ হওয়ার একদিন আগে গেছিলাম। দেখুন সবাই চারপাশে ঘোরাফেরা করছে, আর এটা হলো শিল্পাচার্য জয়নাল আবেদিনের একটি ভাস্কর্য। আর এই ভাস্কর্যের পিছনেই সোনারগাঁর জাদুঘরের মূল যে ভবন, যেখানে বাংলার প্রাচীন ইতিহাস ঐতিহ্যের সব কিছুই সংরক্ষণ করা হয়েছে। এই জাদুঘরেই গেলেই বাংলার প্রাচীন যে ঐতিহ্য বা ইতিহাস সম্পর্কে ধারণা লাভ করা যায়। এখানে হচ্ছে কৃষিজ মেলার যেগুলো কৃষকের জিনিস পাওয়া যায় সেগুলো আর কি, আগের যে কৃষিকাজ করতো সেই জিনিসগুলো এখানে আছে। এরপরে আমরা যাচ্ছি লোকজ মেলার যে মেলার অনুষ্ঠান বসছে সেদিকেই। এখানে যেতে যেতে একটি নৌকা কাঠের তৈরি, পরিবেশটাও অনেক সুন্দর, অনেক বড় জায়গা নিয়ে এই সোনারগাঁও জাদুঘরটি অবস্থিত। তো আমরা লোকজ মেলার যে মূল মেলা যেদিকে সেদিকে যাচ্ছি। যেতে যেতে এখানে একটি ব্রিজ আছে, সেখানে কিছুক্ষণ দাঁড়ানো। আর দেখেন আমরা চলে আসছি ফাইনালি। তো এখানে এই যে অনেক মানুষজনের আর কি সঙ্গ এখানে। তো দেখেন এই পাশে অনেকগুলো সিনারি তৈরি করা আছে। এই যে এখানে কয়টা গরু তৈরি করা আছে, এগুলো আর্টিফিশিয়াল গরু। তো এখানে বাচ্চারা খেলা করছে। আর এই দেখেন ওই যে ওই পারে কিছু বাঘ তৈরি করা আছে। এখানে গ্রামীণ ঐতিহ্যের যে চিত্রগুলো সেগুলো তুলে ধরা হয়েছে। এখানে গ্রামে যে মেহমানদারি কীভাবে করা হয়, এবং সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটি পালকি আছে। গ্রাম বাংলার নতুন বধূকে নিয়ে যাওয়ার যে একটা পুরাতন বা ঐতিহ্যবাহী একটি সংস্কৃতির অংশ হলো এই পালকি।